আরে বাবা দাম লই থাকবে না, রমজান মাসে কি ব্যবসা করতে আইছি? সারা বছর ব্যবসা করছি, রমজান মাস হইলে যে ইবাদতের মাস। ইনি হলেন মুদি ব্যবসায়ী ইউনুস আলী। আরে মেয়া কত কওয়া লাগে উড়ান, সারা বছর তো ব্যবসা করছি, এটা রমজান মাস, এটা হলো ইবাদতের মাস, কোনো ব্যবসা নাই। আপনার যতটুকু লাগবে বাচ্চা হচ্ছে উড়ান উড়ান। ইনি বাজারের তরকারি ব্যবসায়ী আয়নাল গাজী। বাবা সারা বছর ব্যবসা করেছি, এই রোজা রমজান মাসে একটা মাস কোনো ব্যবসা নেই। নাও তুমি মাছ নাও। বিশিষ্ট মাছ ব্যবসায়ী ওলো বারা। আরে রমজান মাসে ব্যবসা করার মাস নাই, আমি কমাই রাখ মনে নাও। ব্রয়লার মুরগি ব্যবসায়ী মির্জাফর। শোনো বাবা, রোজাতে মিথ্যে কথা বলবো না। এক কথার ফল ব্যবসায়ী আক্কাস আলী। কি ভাবছেন রমজান মাসে সব ব্যবসায়ীরা কিভাবে এত ভালো হয়ে গেল? তাহলে চলুন দেখে আসি আসল কাহিনী। বাজারে যাচাই করে দেখিনি তো দাম, ছোলা কিনিলাম আর মুড়ি কিনিলাম, পরে আমার মনে পড়লো মাস রমজান, পরে আমার মনে পড়লো মাস রমজান। না ভাই, কি হয়েছে? কেউ মারা টারা গেছে নাকি? খালি গাইকা? আরে গেছিলাম বাজারে ছোলার মুড়ি কিনতে, যাইয়ে দিই সদাই বা ৩০ দাম। দোকানদারের টাকা ঠিক মতো দিতে পারিনি, এর জামা কাপড় যা ছিল বাবা খুললে রাখছে। অকন কি আমি যদি বাজারের দিক মেলা করছি। তুই তলে কিছু পেয়েছো? হয় পড়ছি। ভালো হচ্ছে না, এবার তো টানা থাকলে তো তা খুললে রাখতে না ভাই, ছোলা আছে না? ছোলা কোনটা? আপনার দোকানে তো ছোলা একই, ওই ভালোটা এলাকা সবাই যেটা নেয়। দাম কত? আরে বাবা দাম লই থাকবে না, রমজান মাসে কি ব্যবসা করতে আইছি? সারা বছর ব্যবসা করছি, রমজান মাস হইলে যে ইবাদতের মাস। ভাই কি কয় কেজি নেবেন তাড়াতাড়ি কয়েন, জহুরের নামাজ পড়তে যাইতে হইবে, জামাত শুরু হয়ে যাইবে। না হ্যাঁ, আপনি ভালো কথাই কইছেন, তা এরপরও দাম কত একটু কন। বলছি রমজান মাসে দাম জিজ্ঞাসা লাগবে না বাবা, যেটা নেই যে সেইটাই রাখবো, 120 টাকা কেজি। কি কয় 120 টাকা কেজি? কাল বিয়েলে আমার পাশের বাড়ির এক কাকু হেলই গেলে আপনার দোকান দিয়ে 80 টাকা করে, আপনি কোন 120 টাকা কেজি? কাল কোন সময় নেছেন? আসরের আগে। আসরের পরে যে রমজানের চাঁদ ধরছে এটা দেখছেন? কানা নেই আমনে? আমি জানি না রমজান মাসে সব জিনিসের দাম বাড়তি। তা আপনি একটু কমাই দেখেন। কমাই রাখলে আমি ব্যবসাটা করবো কি? ব্যবসা আমি আপনিই তো কইলেন যে রমজান মাসে ব্যবসা করবেন না, এখন আবার ব্যবসা হইলে কইন যে এমনি হাঙ্গা বছর তো আমরা ব্যবসা করতে পারি না। আমাকে একটা ব্যবসার সিজন হইলে দিয়ে রমজান মাস, এই মাসে আমরা একটু বেচা কিনা করবো, একটু লাভ করবো, একটু ক্ষতি করবো, একটু লস করবো, কটা বেশি কামামু। হ্যাঁ, এই মাসে ব্যবসা করবো না, ব্যবসা করবো কোন মাসে? আমি ছোলা পরে দেন, আপনি আগে ঠিক করেন এই মাসে ব্যবসা করবেন না ইবাদত করবেন। ভাই রমজান মাস জিনিসপত্রের দাম একটু বেশি থাকে, এটা স্বাভাবিক, এটা মানতে হইবে। আপনি নিলে নেন তাড়াতাড়ি, আমার নামাজ পড়তে যাইতে হইবে। মেয়ে সারা বছর ব্যবসা করছি, এই মাসে ব্যবসা করবো না, এই মাসে একটু ইবাদত করবো না, আমাদের যাবো তাড়াতাড়ি। এই বিলে আপনি আমার ঠাই দিলেন, এলাকায় আপনার এক দোকান দেখিয়া আল্লাহ আপনার বিচার করবে। দেন 1 কেজি দেন। এই তরকারি এলা ভাই, এই বাইগুন কত করিয়া? আরে মেয়া কত কওয়া লাগে উড়ান, সারা বছর তো ব্যবসা করছি, এটা রমজান মাস, এটা হলো ইবাদতের মাস, কোনো ব্যবসা নাই। আপনার যতটুকু লাগবে বাচ্চা হচ্ছে উড়ান উড়ান। কি বলে বাসেন? আরে মেয়া কত করি কেজি এইটা কয়েন? দাম নিয়ে আপনি চিন্তা করবেন না, আপনাদের কেনা দাম রাখবো না বাবা। এ মেয়া কি কেনা দাম?
আমি কি আপনার জামাই না হৌ রইছে আপনি আমার কেনা দামে দেবেন? আমি কি আপনার কি না মানে সারা বছর আপনি আমার দিতে তরকারি নেন না, রেগুলার কাস্টমার আপনি আমার। আজ আপনার দিতে একটু কমাই রাখলে আমার তো খেতি নাই। আমি ব্যর্থ মাইছি আপনার দোকানে, আর আগে জীবনেও আই নেই। আপনার ব্যর্থ মাইছেন না, এর জন্য আপনার দ্বারা আজ কি না দামে বেচমু বাবা। আগে সম্পর্ক হোক, সারা বছর ব্যবসা তো করবো, এটা ইবাদতের মাস, এ মাসে কোনো ব্যবসা নাই। ঠিক আছে না কথা? কেনা দামে নেন নেন, বাঁচেন আপনি বাঁচেন। বাইগুনের দাম কত করে? কেনা দাম কত? আমার কেনা দাম 150 টাকা কেজি বেগুন। নেন নেন। 150 টাকা কেনা দামে যদি আমারে দেন তা আপনার লাভ তো হইবে কি? আপনি ফাও বইছি না আনে বাবা, সারা বছর তো আমরা ব্যবসা করি, এ মাস নাই লাভ করলাম না, তাছাড়া এটা রহমতের মাস। এই মাসে 150 টাকা বেগুন বেচলেও আমার 80 টাকা লাভ থাকবে। 150 টাকায় বেচলে 80 টাকা লাভ মানে রহমত বরকতটা বুঝবেন না, আমার 150 টাকাই কেনা ভাই। নেন নেন, সমস্যা নাই নেন। আমি 80 টাকার নিচে এই বেগুন নিব না। 80 টাকা হইলে 1 কেজি মাপেন। কি বলে 80 টাকা? আমার 90 টাকার উপরে কেনা আছে, আপনি জানেন। এই তেলা কইলেন 150 টাকা কেনা, আরে এখন কইতেছেন 80 টাকা 90 টাকা কেনা, কথা তো বেয়া মিলে আছে। কি ঘটনা কি? যেটাই হোক, আমার ব্যবসা করতে হবে না, আমি এখানে ব্যবসা করতে বলছি না। ও মা, এই তেলা কইলেন রমজান মাসে কোনো ব্যবসা নাই, এখন আবার কোন আমি ব্যবসা করতে বইছি? কি কথাটা কি আমি বুঝলাম না। ব্যবসা নাই মানে আমি সারা বছর ব্যবসা করি। আমরা বাংলাদেশের মানুষরা এই একটা বছর একটু ব্যবসা করি, এটাও যদি করতে না দেন আমরা দাম করি। লাগবে না, আমি ওই ধইন 80 টাকা এখনই কিনবো, বহুত ধোয়ান। জান কোনো লাভ নাই, 150 টাকার কমে যদি আমাদের বাজারে কেউ বেগুন দেয়, এটার গাড় ধরে বাইর করে দিব আমরা বাজার দিয়ে। আপনি এক কাম করেন, আপনি দেন 1 কেজি উঠান। আল্লাহ বিচার করবে তোমার, আল্লাহ বিচার করবে। দোকানদার ভাই, এই যে ওই যে রুই মাছটা তাজা তো? মাছ তাজা মানে বললো সকাল বেলা শেরি শেষাই মাছ ধরে নিয়ে আসি, মাছ দেহে বোঝো না? আচ্ছা আচ্ছা, তার এই মাছটার দাম কত? বাবা সারা বছর ব্যবসা করেছি, এই রোজা রমজান মাসে একটা মাছ কোনো ব্যবসা নেই। নাও তুমি মাছ নাও। আমি এই ডায়লগটা আগেও জানি কমে শুনছি, ভাইরাল ডায়লগ এটা। আচ্ছা যাই হোক, মাছ তাজা হইবে তো? ঠিক করিয়ে কও কথা। হলো তাজা মানে তুমি মাছ দেহে বোঝো না, আবার কও মাছ তাজা, তো এটা মাছই পড়তিছে তাই তো? আরে শালা, ওই মুখে আর ওই মিথ্যে কথা বলবি না। তোর কাছে সকালবেলা আমি মাছ নিলাম, রান্তি মাছ পয়সা গেছে। মাছ মুড়ি ঘন্ট হয়ে গেছে, ভুনা করতে লাগে। আর কই দেয় মাছ দেয় দেয়? দেখো দেখো, আসলেই তো গন্ধ। হলো এই মাছ রান্ধিছে কিটা? আমার বউ রান্ধিছে, বউ। ও ভাড়া তালাক দিয়ে দাও। তোমার বউ একটা খাসতে মাছের ফেলাই নিয়ে আসতে, মাছ কিনে নিয়ে গেছো সকাল বেলা, তুমি দুপুর বেলা নিয়ে আইছো, মাছ পয়সা গেছে। এই নে তোর মাছ দে। এ ভাই অত কিছু বুঝি না, আপনি আমার সত্যি করি কোন এই মাছ তাজা হইবে তো? বলো তুমি এখনো গেছাচ্ছ, তোমার আমি রোজা মুহি কলাম যে মাছ আমার তাজা মাছ, তা তোমার বিশ্বাস হচ্ছে না? আরে শালা, এই রামচরণ মন্ডল, তুই রোজামুখী মানে? রামচরণ মানে? ওনার নাম রামচরণ? আচ্ছা দাঁড়ান, এই তুমি তো দাঁড়া, এই রামচরণ দাঁড়া। দুটি পড়া জানমান করতে আসছি সে জায়গায়, আমার বেচা কিনার সময় জানতে যা ঘুষো মারে ফেলাবে। আপনি তো আমাকে ধরবেন না, আপনি রোজা রাখছেন, আপনি মিথ্যে কথা কইলেন কেন? এ কথা আর আমার আশেপাশে বাবা সবাই রোজা, তাকে মধ্যে থাকতে থাকতে ধরে না আমি। আচ্ছা যাই হোক, কত কন আপনি কততে বেচছেন? দাম সকালবেলা তো 650 বেচছিলাম, যাও তোমার জন্য 600। আমি তো এই যে রোজার আগে গত কাইলো আমি এই রুই মাছ কিনছি, আমি 300 টাকা করে এই চাইতেটা, আপনি 600 টাকা স্যার কোন হিসাবে? বাবা এদের রমজান মাস, সারা বছর কি আমরা ব্যবসা করেছি? করতে দিছো আমাকে? এই একটা মাস যদি আমরা ব্যবসা বাণিজ্য না করি, তা সোয়াল মায়ের ঈদে জামা কাপড় কিনবে কোন? আরে আল্লাহ, ঈদে তুমি ফলাফানের জামা কিনতে দেবা মানে? তুমি তো অন্য ধর্মের বাবা, উৎসব যার যার, ব্যবসা সবাই। ওই যে টাকাই দেছো তুমি আমারে, বলছি রমজান মাস বললিয়া, দাও তুমি দাও, মাছ দাও। দাদু মুরগি এটা কত রে? আরে নাও, কমাতে 260 টাকা দিও না। যাও। তুমি কি কইলে? 260 টাকা মানে? বলো রোজার আগেও তো আমি কম করে কিনেছি ব্রয়লার, এখন 260 টাকা হলো কি রে? তুমি জানো না রমজান মাস উপলক্ষে সারা দেশে মুরগির দাম বাড়ছে।
তা রোজা রমজান মাসে বাবু আমি তো অন্য ধর্মের লোক, বাবু আমার কাছে একটু কমাই রাখো। আমাকে ধর্মের লোক হাতে কি হয়েছে? তোমার দোকানে যে কাল মাছ কিনতে যায় ওই পচা মাছ, তুমি কি দাম কমাই দাও? বাবু যা গেছে গেছে, আমিও একজন ব্যবসায়ী, তুমিও একজন ব্যবসায়ী, আমরা একই মার্কেটে ব্যবসায়ী। তা তুমি এখন আমার জন্য কত এরে রাখবো ব্রয়লার কদি? তোমার জন্য এই কয়টা রাজা ওনার জন্য 260 টাকা রাখেন কম করে। তা বলো কি? আচ্ছা ধরো আমি যদি একজন সাধারণ মানুষ হিসেবে তোমার কাছে ব্রয়লারের দাম শুনি, তা তুমি কত করে রাখবা? 260 টাকা। ভালো, এইভাবে আমারে তুমি ঠেয়াই দিলে। রমজান মাসে তুমি মানুষে ঠেয়াই দাও না, তোমারও কেউ না কেউ ঠেয়াইবে, বুঝছো? আচ্ছা তুমি দাও, দাও তুমি দাও, ওটা মাপো। এই ফলালা কাকু, মিঠা মালটা হইবে ইফতারির সময় জুস বানাই খামু। এলাকায় নতুন নাকি? আমি 30 বছর যাবত এই জায়গায় ফলের ব্যবসা করতেছি, আমি কি টক মালটা বেশি? মালটা মিঠা হইবে তো? শোনো বাবা, রোজাতে মিথ্যে কথা বলবো না। আমার এই জায়গার এক পিস মালটা যদি তুমি কিনে খাও, মনে হবে তুমি কাশ্মীরি আপেল খাচ্ছ। নিমু মালটা, তা আপেলের কথা কইলেন কে? ওরে বাবা, তুমি মালটা চাইছো, আমি তোমারে মালটাই দেবো, আপেল দিয়ে তো তোমারে বুঝালাম। ওরে আমি রোজা থেকে আপনার সাথে মিথ্যে কথা করছি নাকি বাবা? আব্বা ওই মা দুপুরের খাবার পাঠাইছে, খাইয়ে বাড়ি খালি করে দাও, আর রাত্রির খাবার আনতে হবে না। তোরে কিন্তু একদম পাড়ায় মেরে ফেলবো। তো মা যে কইলো তুমি না সকাল 9টার সময় মাত্র দুকান বিস্কুট খেয়ে বাইরে যাও, এরপরে দুপুরে ভাত খাতে দেরি হইলে তুমি মারো তালাক দিয়ে দিবা। তোরে কিন্তু একদম পাড়ায় মেরে ফেলবো। যা সরাই যা, তুই পরে যা সব। এটা মারলেন কে? আপনার কি হয়? ও আমার পোলা তো যে কয় দুপুরে ভাত লইয়েছে, আপনি কোন রোজা? একদম কচি বাচ্চা, ও ঠিক মতো ইফতার উচ্চারণ করতে পারে না। ইফতার তো আরবি শব্দ। ওরে আমি শুধু ওই দুপুরের খাবারটাই শিওইছি বাবা। আব্বা তোমার কিছু একটা ভুল আছে, তুমি খালি সবসময় আমার জোরে জোরে করে দাবায় রাখতে যাও। আমার বয়সী ছেলে পেলে সব বিয়ে শাদী হয়ে গেছে, অনেকের বাচ্চা কাচ্চাও আছে বড় বড়। আর তুমি যদি ইফতারি খাতেই চাও, তাহলে মা তো তোমার সন্ধ্যের সময় ইফতারি বানায় ভাড়ায় দিতে পারে। তোরে কিন্তু একদম পাড়ায় মেরে ফেলবো। বাদ দেন, আপনি ওই মিঠা মালটা দেন। কত করে রাখবেন এই কোন? আমার মালটা 1 কেজি একদম 320 টাকা। পরশু নিলাম 120 টাকা, আর 320 টাকা 2 দিনের মাত্রায় দাম বাড়িয়ে গেলে। বাবা এটা রোজার মাস, তুমি কি এটা অন্য মাসের মতো ভাবলি হবে? এটা রোজার মাসে একটু দাম তো বাড়তি থাকবেই। তারপরে অন্য এলাকাতে আমি অনেক কম দামে রাখিছি বাবা, 320 টাকার কমে আমি দিতে পারবো না। আচ্ছা দেন 2 কেজি দেন, আর বেশি দাম নিলে কি আর মোর আল্লাহ আপনার বিচার আসবে। এই ছোলা তুমি ইফতারি বেছো? হাই ছোলা কত করে দিয়া? 100 গ্রাম ছোলা দাও। কত রান্দা ছোলা নেবা? 100 গ্রাম 200 টাকা। কি বলে 100 গ্রাম ছোলা 200 টাকা? এবারে কি বাইলে? ওই যে বাইলে তোমার 1 কেজি ছোলার দাম 120 টাকা হয়, এই বিলে। বাদ দাও ও সমস্ত কথা বাদ দাও। ওই আমি বেগুনি নিমু 5টা, ওই 5টা বেগুনি কত? 5টা বেগুনির দাম 125 টাকা। কি বলে 125 টাকা? আমি বেগুনির দাম কত করিয়া? 25 টাকা। কি কয় এক পিস বেগুনি 25 টাকা? ওই লেরের বেগুনি আর দেখলে মনে হয় যে ছেড়ি না খাই রোজা রাখছে। অত শারীরিক অবস্থাও খারাপ। তুমি এই বেগুনি 25 টাকা কি বাইলে বেচো? আয় ওই যে বিলে আপনারা 1 কেজি বেগুনের দাম 150 টাকা রাখেন, এই বিলে। এই সমস্ত দানাই ভানাই করলে চলবে না। তুমি এই ছোট ছোট বেগুনি তুমি এই 25 টাকা করে পিস বেচবা, তোমার এলাকায় কিন্তু ব্যবসা বন্ধ করে দেবো একেবারে। ওস্তাদ ওস্তাদ একবার অনুমতি দেন, ওর ওই মাথাটা মুই এই তেলের মধ্যে চুবাই ধরি, একটা মাথার চাপ হয়ে যাবে। মাথার চাপ হইলে মুই খুশি খুশি মনে 300 টাকা বিক্রি করবো। আপনি এই মাথার চাপ যদি না বেচতে পারি, আমি বাজার সাইফুল না। তুই থাম। এই থামেন, ছোলা আর বেগুনি রাখেন। এই তেনান্য মুরগির চপ কত রে কোন? চিকেন চপ 1 পিস 150 টাকা। এই আলার বলা, আমি একজন ব্রয়লার মুরগি ব্যবসায়ী, একটা চপ এত দাম কিভাবে হয় আমারে বুঝা। হ্যাঁ জিমাইনে ব্রয়লার মুরগিগুলো যখন 260 টাকা বেচে, সময় মনে থাকে না? এ ভাই তুই এই ফাইজলামি করিস না। ইফতারির আর এই 1.5-2 মিনিট বাহি আছে, ওই কমাই রাখ সব জিনিসের, কমাই রাখ তাড়াতাড়ি। ইফতারি দে। ব্যবসা তো আমরা সারা বছর করি না, এই বছরে একবার রমজান মাসেই করি। এ বেটা ফাইজলামি করিস না। আর একটা ইফতারির দোকান অনেক দূরে, 1.5-2 মিনিট আছে ইফতারির। ভাই তুই দে কমাই রাখ, দে।
তোমরা যেমন বেশি বেশি দাম নিয়ে মাইসেরে ঠেয়াই দেছো এই রমজান মাসে, আমিও হেরম তোমাকে ঠেয়াই দিলাম। এখন তোমরা নিলে নাও, না নিলে যাও যাও। হনো হনো হনো, বিশ্বের অন্যান্য দেশে রমজান মাস আইলেই প্রত্যেকটা জিনিসের দাম কমে যায়, আর আমাগো বাংলাদেশে তোমাগো মতো কিছু কুলাঙ্গারের জন্য প্রত্যেকটা জিনিসের দাম বাইরে যায়। এইসব অনৈতিক কাজ বাদ দাও, আর আজকে ইফতারি নাও, আমার তরফ থেকে কোনো টাকা দেওয়া লাগবে না। আরে আল্লাহ তোমাকে ওরে হেদায়েত দান করুক। এবারা ল আজ ফিরি ফিরি ইফতারি করি আর তওবা করি, আর কোনোদিন ভুলেও মাল স্টক করিয়ে জিনিসপাতির দাম বাড়াবো না, কি কও? ল ল